তাহলে আজকে আমাদের 25 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে প্রেফারের নিয়ম, সেই সাথে ইয়ের টু, সামথিং টু, নাথিং টু এবং হাউ অ্যাবাউট। তো আজ আজ আমরা 5টি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব এবং প্রতিটি স্ট্রাকচারের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ এবং অতিরিক্ত অ্যাফার্মেটিভ প্র্যাকটিস থাকবে আমাদের এই ক্লাসে। তো এগুলো আজকে আমরা সুন্দর করে দেখার চেষ্টা করব। তো নাম্বার 1, প্রথমে দেখুন প্রেফার ডট ডট টু ডট ডট। তো এই প্রেফারের পরে এই মাঝখানে যে কোনো একটি মানে মাঝখানে যে ডট ডট দেখছেন, এই ডট ডটের জায়গায় আপনাদের একটি ভার্ব অথবা নাউন বসাতে হবে। হ্যাঁ, তো এই ফ্রেজটি কখন ব্যবহার হয়? যখন আমরা বোঝাতে চাই যে একটির চেয়ে অন্যটি বেশি পছন্দ করি, এমন অর্থেই কিন্তু আমরা এই প্রেফার ডট ডট টু ডট ডট ব্যবহার করি। তো আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথমে সাবজেক্ট, তারপরে প্রেফার। এই যে প্রেফারের পরে যে ডট ডট দেখতে পাচ্ছেন, এই ডট ডটের জায়গায় যদি নাউন দেন তাহলে নাউন, আর যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আমাদের আইএনজি করতে হবে। আচ্ছা, এবং তারপরে টু, এই যে টু, তারপরে একই ব্যাপার, এই এই যে ডট ডট থাকে এই ডট ডটের জায়গায় নাউন, নাউন থাকলে নাউন এবং ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। ঠিক আছে, এবং আমরা তাহলে কিছু উদাহরণ দেখি, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে বুঝতে পারবো বিষয়গুলো। তো প্রথমে একটি অ্যাফার্মেটিভ বাক্য দেখুন যে আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি। তবে এখানে একটা বিষয় হচ্ছে, যে জিনিসটা বেশি পছন্দ করি সেটা যখন বাংলাতে বলি তাহলে সেটা তো শেষে থাকে, তাই না? এই যে ফুটবল, এটা ফুটবল প্রথমে আছে এবং এবং ক্রিকেট হচ্ছে পরে আছে, তাই না? ফুটবল প্রথমে আছে, ক্রিকেট পরে আছে। কিন্তু ইংরেজি করার সময় এই ক্রিকেটটা প্রথমে চলে আসবে এবং ফুটবল শেষে চলে যাবে। তাহলে ওই রুলসটা দেখুন যে আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি, তাহলে কি আই প্রেফার, তারপরে এই ডট ডটের জায়গায় কি বেশি পছন্দ করেন? ক্রিকেট। তারপরে ডট ডট কি, কিসের থেকে? ফুটবলের থেকে। এই যে, তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি, আই প্রেফার ক্রিকেট টু ফুটবল। তো এইটা যদি নেগেটিভ করতে হয়, যেহেতু এখানে আমি আর ওয়াজ আর কোনো কিছু নাই, জাস্ট আমাদের ডু বা ডাজ ব্যবহার করতে হবে, তাই না? তো আমি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করি না, তাহলে আই ডোন্ট প্রেফার ক্রিকেট টু ফুটবল। আচ্ছা, ঠিক একই রকম ইন্টারোগেটিভ করার সময় তুমি কি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করো? ডু ইউ প্রেফার ক্রিকেট টু ফুটবল? নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে তুমি কি ফুটবলের থেকে ক্রিকেট বেশি পছন্দ করো না? ডোন্ট ইউ প্রেফার ক্রিকেট টু ফুটবল? এরকম ভাবে আমরা সুন্দরভাবে বাক্যগুলা মেকিং করতে পারবো। যেহেতু এই যে ক্রিকেট বা ফুটবল এগুলো নাউন, যার কারণে এই ফুটবল ক্রিকেট সাথে আইএনজি যুক্ত হয় নাই। কিন্তু যদি ভার্ব হয় তাহলে আমরা একটু আরো উদাহরণ দেখি, তাহলে কিন্তু ক্লিয়ার হতে পারবো। এই যে মোর প্র্যাকটিসে অনেকগুলো বাক্য আছে, যেমন দেখুন যে আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার কফি টু টি। আচ্ছা, এবার দেখুন এই যে আমি শীতের থেকে গ্রীষ্ম বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার সামার টু উইন্টার। তো এবার দেখুন নাউন চলে আসলে, এতক্ষণ এবার কি এতক্ষণ নাউন পড়লাম, এবার ভার্ব দেখুন যে আমি যে বই পড়ার থেকে অতএব পড়া, তাই না? বই পড়ার থেকে ইংরেজি বলতে বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার স্পিকিং ইংলিশ টু রিডিং বুকস। তারপরে দেখুন আমরা ট্রেনের থেকে বাস বেশি পছন্দ করি, তাহলে উই প্রেফার বাস টু ট্রেন। ঠিক আছে, বাসেস টু ট্রেনস। যাই হোক, তো এইভাবে আপনারা কি করতে পারবেন? সুন্দরভাবে বাক্য মেকিং করতে পারবেন। আর একটু দেখি যে সে বাইরে যাওয়ার থেকে বাসায়, দুঃখিত, সে বাইরে খাওয়ার থেকে বাসায় খেতে বেশি পছন্দ করে, তাহলে সে প্রেফার্স, এখানে কিন্তু ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। মানে যে প্রেফারের সাথে এস যুক্ত করতে হবে, কেন? এগুলো আপনারা সব জানেন, তাই না? তাহলে শি প্রেফার্স ইটিং অ্যাট হোম টু ইটিং আউট। তা আশা করি আপনারা এই প্রেফার ডট ডট টু ডট ডট এই নিয়মটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, কোশ্চেন রিয়াজ ভাই অবশ্যই বলবেন। দাদা, প্রেফার টু আর লাইক টু কি একই অর্থ মিনিং করে? না না না,
প্রিফার যেমন টু, প্রেফার টু অত পছন্দ করা, মানে এটা থেকে এটা বেটার, এই হ্যাঁ টাইপের বোঝাচ্ছে। মানে যেমন লাইক টু, এটা কি আলাদা কিছু? লাইক টু হচ্ছে নির্দিষ্ট কোনো জিনিস পছন্দ, আর এটা হচ্ছে একটির থেকে আরেকটি পছন্দ, এই যে একটির চেয়ে অন্যটি বেশি পছন্দ করা বোঝায়, জি জি, ঠিক আছে, জি, এই আর কি। ধন্যবাদ। হুম। আর ওই লাইক টু বলতে আমি যে কোনো একটা জিনিস পছন্দ করি, একটি জিনিস জি বোঝায়, হ্যাঁ। জি, আচ্ছা, ধন্যবাদ। এবার দেখুন আমরা 2 নম্বর ফ্রেজ বা 2 নম্বর টপিক, এটা হচ্ছে ইয়েট টু। ইয়েট টু বলতে কখন ব্যবহার হয়? এখনো করা হয়নি বা বাকি আছে, ঠিক আছে। তো স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপরে ইয়েট টু, এবং আমরা জানি যে টু এরপরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসে, অর্থাৎ V1। কি কখন ব্যবহার করব? কাজটি এখনো করা হয়নি বা কাজটি করতে বাকি আছে এমন অর্থে, হ্যাঁ। যেমন এই যে আমার পড়তে দেরি আছে বা বাকি আছে, তাহলে আই এম ইয়েট টু রিড। নেগেটিভ, আমার পড়তে বাকি নেই বা পড়তে দেরি নাই, তাহলে আই এম নট ইয়েট টু রিড। জাস্ট কি করবেন, এই এম এর পরে নটটা করে দিতে হবে। তোমার কি এখনো পড়তে বাকি আছে, আর ইউ ইয়েট টু রিড, বা তোমার কি এখনো পড়া বাকি নেই, আরএন্ট ইউ ইয়েট টু রিড। এই যে যেমন আমরা এটা বলতে পারি যে আমার ইংরেজি শেখা দেরি আছে, আই এম ইয়েট টু লার্ন ইংলিশ, আমি এখন ইংরেজি শিখবো না, এখনো দেরি আছে, পরে শিখবো, এরকম অর্থে। তারপরে এই যে আমাদের ক্লাস শুরু করতে দেরি আছে, তাহলে উই আর ইয়েট টু স্টার্ট দ্য ক্লাস। যেমন একটা আরো সহজ এক্সাম্পল দিই, যেমন আমার বিবাহ করতে দেরি আছে, তাহলে আই এম ইয়েট টু ম্যারি। এরকম অর্থে আমরা এই ইয়েট টুটা ব্যবহার করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে দুইটা দুইটা রুলস গেল। এবার 3 নম্বর থাকছে হচ্ছে সামথিং টু, মানে কিছু করার দরকার আছে। আম, তো একই ব্যাপার, মানে একই ব্যাপার না, সাবজেক্ট তারপরে কি হ্যাভ হ্যাজ, এটা ব্যবহার করতে হবে, তারপরে সামথিং টু। সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপরে সামথিং টু, তারপরে V1। তো অবশ্যই জানেন কোথায় হ্যাভ ব্যবহার হবে, কোথায় হ্যাজ ব্যবহার হবে, এগুলো সবই জানেন। এবার দেখুন এই যে আমার কিছু বলার আছে, তাহলে আই হ্যাভ সামথিং টু সে, হ্যাঁ। এবারে যে সামথিং টু, এটা হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ বলতে পারেন, কিন্তু এটা নেগেটিভ করার সময় আমাদের নাথিং টু ব্যবহার করতে হবে। যেমন আমার কিছু বলার নাই, আই হ্যাভ নাথিং টু সে। তোমার কি কিছু বলার আছে, ডু ইউ হ্যাভ সামথিং টু সে। তোমার কি কিছু বলার নাই, ডোন্ট ইউ হ্যাভ নাথিং টু সে। ঠিক আছে, এনিথিং, নট নাথিং, এনিথিং টু সে, তোমার কি কিছু বলার নেই। আচ্ছা, এবারে যে আমরা আরো মোর প্র্যাকটিস দেখি, যে আমার কিছু খাবার আছে, আই হ্যাভ সামথিং টু ইট। আমাদের কিছু শেখার আছে, উই হ্যাভ সামথিং টু লার্ন। তোমার কিছু দেখার আছে, উই হ্যাভ সামথিং টু সি। এরকম ভাবে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। আর ওই যে সামথিং টু নাথিং টু একই ব্যাপার, জাস্ট নেগেটিভ ফর্মে নাথিং টু ব্যবহার হয়, হ্যাঁ। নাথিং টু মানে কিছু করার নেই আর কি। যেমন একই ফ্রেজ, যেমন এই যে আমার কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডিউ। আমার কিছু শেখার নেই, আই হ্যাভ নাথিং টু, দুঃখিত, আমার কিছু খাওয়ার নেই, আই হ্যাভ নাথিং টু ইট, হ্যাঁ। এরকম ভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তার কিছু লেখার নেই, শি হ্যাজ নাথিং টু রাইট, তাই না। আচ্ছা, তাহলে আমরা সামথিং টু বুঝলাম, নাথিং টু বুঝলাম, এবং ইয়েট টু বুঝলাম, সেই সাথে হচ্ছে প্রথমে কোনটার জন্য পড়লাম, প্রেফার ডট ডট টু ডট ডট, তাই না। আচ্ছা, এবার আমাদের লাস্ট টপিক হচ্ছে হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট কখন ব্যবহার হয়, কেমন হয়, যে প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে শেষে। তো হাউ অ্যাবাউট ব্যবহার করার মানে পরে আমাদের কি, হাউ অ্যাবাউট এর পরে ভার্বের সাথে আইনজি এবং অবজেক্টে যদি কোনো কিছু থাকে, তখন আমরা এটি ব্যবহার করব। যেমন এই যে এখন ফুটবল খেললে কেমন হয়, এখন ফুটবল খেললে কেমন হয়, একটা প্রশ্ন করছি না, প্রশ্ন বোঝাচ্ছে, এখন ফুটবল খেললে কেমন হয়, তাহলে হাউ অ্যাবাউট ফ্লাইং ফুটবল, ভার্বের সাথে অবশ্যই আইনজি দিতে হবে, হ্যাঁ। তারপর এখন ফুটবল না খেললে কেমন হয়, হাউ অ্যাবাউট নট ফ্লাইং ফুটবল, এখন ফুটবল না খেললে কেমন হয়। দেখে আমরা একটু বোঝার ক্ষেত্রে, যদি এরকম বাক্যটাতে মানাচ্ছে না এটার সাথে, যে এখন হাঁটতে গেলে কেমন হয়, এটা একটু, এটাও একটু কোশ্চেন করছে, যদিও সবসময় থাকবে, হাউ অ্যাবাউট গোয়িং ফার এ ওয়াক। তো এখানে এই হাউ অ্যাবাউট এর ক্ষেত্রে অ্যাফার্মেটিভ নেগেটিভ বোঝার কোনো ইয়ে নাই, হ্যাঁ। এই যে অ্যাফার্মেটিভ, আবার এই যে ইন্টারোগেটিভ, এটা বোঝার কোনো ওয়ে নাই, একই ব্যাপার, ঠিক আছে, এটা একই ব্যাপার। বা এই যে এখন বাইরে না গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট নট গোয়িং আউটসাইড, নট গোয়িং আউটসাইড, হ্যাঁ, হাউ অ্যাবাউট নট গোয়িং আউটসাইড। তো এটার কি অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ একই রকম, যে জাস্ট এটা 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 ধরতে পারেন, এটা বলতে গেলেন ভুল,
এই বাক্যটা একদমই পুরো ভুল। কারণ এটা শুরুই হচ্ছে WH কোশ্চেন দিয়ে। অতএব এটা ইন্টারোগেটিভ ধরে নিন, হ্যাঁ? জাস্ট ওই ChatGPT তে লিখেছি তো ওই টাইমে আমি অতটা খেয়াল করি নাই। ও এখানে অ্যাফার্মেটিভ দিয়ে দিছে আরকি। যাই হোক, তো এখানে আমরা মোর কিছু প্র্যাকটিস করি। এই যে এখন পড়াশোনা করলে কেমন হয়? How about studying how about starting to study? হ্যাঁ, তাকে সাহায্য করলে কেমন হয়? How about helping him? চা খেলে কেমন হয়? How about having some tea or taking a cup of tea? যেটা বলি না কেন? এই যে এরকম ক্ষেত্রে এই যে একটু বিশ্রাম নিলে কেমন হয়? How about taking a rest? এরকম অর্থে আমরা how about ব্যবহার করব। তো এই ছিল আজকের মূলত ৫ টি টপিক। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করুন।